হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সকালবেলা ব্রেকফাস্ট করেই রান্না চাপিয়ে দিয়েছি, কারণ যা গরম পড়েছে একটু পরে রান্নাঘর পুরো গরমে আর ঢোকা যাবে না। তাই সকাল সকাল রান্নাটা যদি সেরে নিতে পারি অনেকটাই কাজের চাপ কমে যায়। রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বেডরুমে। বেডরুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো সব জানলার উপর পড়ে আছে, তারপর বিছানাটাকেও গুছিয়ে নেব ভালো করে। যত বেলা হবে তত গরম বাড়তে থাকবে। এবছর যে এত গরম পড়ছে সেটা বলে বোঝানোর নয়। সবাই খুব সাবধানে থেকো, বেশি করে জল খেও, যতটা পারো রোদে কম বেরিও, আর একটু ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করো, লেবুর জল, নুন চিনির জল। নাহলে যা গরম পড়েছে এই গরমে যদি রোদে মানুষকে বেরোতে হয় তাহলে তার যে শরীরের কী অবস্থা হবে সেটা বলে বোঝানোর নয়। আমরা বাড়িতে থেকেই এত গরমে কষ্ট পাচ্ছি, আর যারা বাইরে কাজ করে রোদের মধ্যে তাদের যে কতটা কষ্ট হয় সেটাই ভাবি। বিছানা গুছিয়ে আমি ডাস্টিংটাও সেরে নিচ্ছি, আর ওদিকে মাঝে মাঝে রান্নাটা একটু নাড়িয়ে দিয়ে আসছি যাতে লেগে না যায়। আর এখানে দেখো অনেকগুলো প্রোডাক্ট না না ইউজ করতে করতে ডেট এক্সপায়ারি হয়ে গেছে। এখন এগুলোকে বেছে বেছে সব ফেলতে হবে, না হলে এই জায়গাটা পুরো মানে জঙ্গল হয়ে গেছিলো জিনিসপত্র দিয়ে। আজকে ডাল বানাবো, ডিমের ঝোল বানাবো, বেশি কিছু রান্না করব না। আমার শাশুড়ি মা নেই বাড়িতে, আমি আর রোহিতই খাবো। ভাতটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ডালটা করছি। যা গরম পড়েছে না, কাজকর্ম করতে ইচ্ছেই করে না, কিন্তু কি আর করা যাবে, কাজকর্ম তো করতেই হবে। না রান্না করলে খাবো কি? আর ঘরদোর অপরিষ্কার থাকলে তো আমার একদমই ভালো লাগে না দেখতে। তো এখানে ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি, আর যা যা এক্সট্রা জিনিস ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর ওয়ার্ড্রপটাকে একটু কলিন দিয়ে আজকে মুছছি। রোজ তো ডাস্টার দিয়ে ডাস্টিং করি, আজকে একটু মুছে নিচ্ছি, একটু ধুলো ধুলো মনে হচ্ছে। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। তারপর চলে এসেছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের সোফাটাকে একটু ঝেড়ে নেব, তারপরে এই কাপড়টাকেও তুলে একটু ঝেড়ে পেতে নেব। ওদিকে সব গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজটাকে আজকে একটু মুছছি, হাত দিয়ে খোলা হয় না, একটু দাগ দাগ হয়ে গেছে। তো এটাও আমি কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে উবুর করে দিচ্ছি। ভাতটা আমি রোজই একটু দেরি করে বসাই, আসলে শীতকালে গরম গরম ভাত খেতে ভালো লাগে বলে একটু দেরি করে বসাতাম, এখনও সেই অভ্যেসটাই রয়ে গেছে, ভাত একটু দেরি করেই বসাই। যদিও গরমকালে গরম গরম ভাত খেতে মানে আরও বেশি যেন গরম লাগে। তাও বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। ডাইনিং টেবিলটাকে একটু ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে রাখছি, তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাকে মুছবো, তাহলেই মোটামুটি কাজকর্ম কমপ্লিট। আর রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এখানে করেছি আজকে ডাল, এখানে আছে ডিমের ঝোল, আর আগের দিনের না একটা ভোলা মাছ আছে, আর একটুখানি চিকেন স্টুও আছে, ওটা দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। আর বাইরে এখন রোদ নেই, দেখো মেঘলা করে আছে। এদিকে আমি স্নান করেও চলে এসেছি ভাত বাড়তে, রোহিত স্নানে গেছে। তো চলো ভাতটা বেড়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর কি মেনু সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। গুড ইভিনিং, বাজে এখন সন্ধ্যে 6টা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি আজকে। তারপর এখন উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো গোছানোর জন্য, তারপর সন্ধে দিয়ে দিলাম। বাসনগুলো আমি সন্ধেবেলা গোছাই আর সকালবেলা ঘুম থেকে উঠে একবার গোছাই, নাহলে বাসনগুলো পুরো ওখানে জড়ো হয়ে যায়। সন্ধে দেওয়া হয়ে গেছে, একটুখানি ছাদে যাচ্ছি, কারণ গাছগুলোর অবস্থা না খুবই খারাপ। উপরে যে ড্রাগন গাছটা লাগিয়েছি, জল না দিলে না এখন এত রোদের তাপ যে সকাল বিকেল জল দিতে হয়, তাও তো সকালবেলা দেওয়া হয় না বলেই সন্ধেবেলাটা এলাম। বিকেল অবধি পুরো এই ট্যাঙ্কির জল এত গরম থাকে যে এগুলো আর গাছে দেওয়া যায় না, তাই জন্য একটু রাত করেই এলাম। আর দেখো বাইরেটা পুরো অন্ধকার, চলো গাছগুলোতে জল দিয়ে দিই। দুবেলা করে জল দিলে তবে মনে হয় ঠিক হবে, কিন্তু সকালবেলার দিকটা আর জল দিতে আসা হয় না, আর বেলা হয়ে গেলে ট্যাঙ্কের জল গরম হয়ে যায়, তখন আর দেওয়াই যায় না গাছে জল। আর এই দেখো আমাদের গাছে আরও একটা লাউ হয়েছে, লাউ কন্টিনিউ হয়েই যাচ্ছে একটা দুটো করে।
গাছে জল দিয়ে নিচে চলে এসেছি। রাত্রিবেলা ঘুগনি হবে বলে মটর ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা মোমো নিয়ে এসেছিলো, একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এখান থেকে আমি কটা খাবো। তো সন্ধ্যেবেলার টিফিনটা জাস্ট জমে গেল। মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে মটরও সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ঘুগনিটা বসানোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে রাতের ডিনার। আমি আর খাইনি, আমার মোমো খেয়েই পেট ভরে গেছিলো, এটা বরের জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।